যখন এই কথা বললেন সাহাবায়ে কেরামদের সামনে, সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, ওই 7 প্রকার পাপ কি কি আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী পবিত্র জবানে বলতে শুরু করলেন। কলা, আল্লাহর নবী এবার বলতে শুরু করলেন, প্রথম নম্বরে উম্মাত উম্মতিরা আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনো কাউকে অংশীদার করবে না, আল্লাহর সঙ্গে কাউকে জড়িত করবে না, আল্লাহর আসনে কাউকে বসাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য পৃথিবীর কোন সৃষ্টিকুলের সৃষ্টিকে করবে না। আল্লাহ তাআলা যে হক পাবেন বান্দার কাছে, বান্দা সেই হক আদায় করবে। বান্দা কখনো আল্লাহর হককে বান্দাকে দেবে না, দেবে না, দেবে না। নবীজি বলেন, এই শিরক নামক পাপ থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। আল্লাহর সঙ্গে কাউকে কখনো না থাকে, নচেত শিরক হয়ে যাবে। আল্লাহ বলেন, আমার আপনার জীবিত, আমার আপনার জীবন মরণের মালিক, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। যিনি আমার আপনার মৃত্যু ঘটাবেন তিনি হলেন আল্লাহ। এ সমস্ত ক্ষমতার অধিকার আমার আপনার কাছে। আপনি একমাত্র মাথা নত করব যার সামনে, তিনি হলেন আল্লাহ। রে আল্লাহর গোলাম, রে মা আমার বোন, যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত না করে, আল্লাহকে সাজদা না করে, আল্লাহর পূজা পাঠ না করে, গায়রুল্লাহর ইবাদত করে, আমি আপনি গায়রুল্লাহর সামনে যদি মাথা নত করি, মাথা নত করে সাজদা করে তাকে তার পূজা পাঠ করে, তাহলে এটা শিরক হয়ে যাবে। এই শিরক নামক পাপে আপনার জীবনের আমলকে ধ্বংস করে দেবে, কোনো কাজে আসবে না একবার। আর একটা হলো শিরকে আসগার, ছোট শিরক আর বড় শিরক। বড় শিরকে ছোট শিরক, সমস্ত শিরক আমাকে আপনাকে বাঁচতে হবে। কেন রে আল্লাহর গোলাম, শিরক নামক পাপকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। আর এটা হলো মস্ত বড় জুলম, বিশাল বড় একটা পাপ, যে পাপের ক্ষমা নেই পরকালে, ইহকালে ক্ষমা আছে। যদি আমি আপনি শিরক নামক পাপ করে থাকি, পাপ করলাম, আর এই পাপে আমার আপনার জীবনের আমলকে ধ্বংস করে দেবে। শিরক, এই পাপ হচ্ছে মস্ত বড় জুলম, মস্ত বড় জুলম। তাই হযরত লুকমান হাকিম তিনি তিনার সন্তানকে উপদেশ ছলে বলছেন, উপদেশ দিতে গিয়ে বলছেন, কখন বলছেন? উপদেশ দিতে গিয়ে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ আমার কলিজার টুকরা সন্তান, কোনো মাবুদ নেই পৃথিবীতে, অনেক মাবুদ আছে, ইবাদত করা হয়, তো ওরা ইবাদতের যোগ্য নয়। একমাত্র যিনি ইবাদতের যোগ্য তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। লোকমান হাকিম বলছেন, বেটা রে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে তুমি জড়িত করিও না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করিও না। কেন রে বেটা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় মস্ত পাপ। শিরক নাম, শিরক হচ্ছে মস্ত পাপ, বড় পাপ। এটা হলো মস্ত বড় জুলম। আমি আপনি তাকে, আল্লাহকে ওই জায়গায় না রেখে, কোন বান্দাকে ওই জায়গায় রেখে দিয়ে তার সামনে মাথা নত করলাম, পীরের সামনে মাথা নত করলাম, মূর্তির সামনে মাথা নত করলাম, গায়রুল্লাহর সামনে মাথা নত করলাম, তাকে সব কিছুতে আল্লাহর অংশীদার করলাম, এটা শিরক হবে, এটা হয়ে যাবে। তাহলে আমার আপনার জীবনের আমল বরবাদ হয়ে যাবে। সেটাকে বাঁচাবার জন্য আমাকে আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা না করে যদি আমি আপনি মারা যাই শিরক অবস্থায়, শিরকের মতো শিরক করছি, পাপ করছি, সে পাপ করতে করতে আমি আপনি যদি মারা যাই, তাহলে আমার আপনার কোশ্চিন কালেও
ক্ষমা নেই। পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সব পাপকে ক্ষমা করে দিতে পারেন। তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন। পাপের সাথে যদি শিরকের পাপ থাকে তাহলে এই পাপকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না, ও কোশ্চিন কালেও কখনো জান্নাত লাভ করতে পারবে না। আর বান্দা যদি তার আমলে পাপ অনেক আছে, অনেক ধরনের পাপ আছে, কিন্তু তার মধ্যে শিরকের মতো শিরক নামক পাপ নেই, ওই বান্দার ক্ষমা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করতে পারেন। তিনি রহমান, তিনি রহিম। রে আল্লাহর গোলাম, আমাকে আপনাকে এই পাপ থেকে বেঁচে থাকতে হবে। আমরা অনেকে এখানে যিনারা আমরা বসে আছি, যে সমস্ত মুসলমান নর নারী বসে আছে, আমরা হয়তো শিরকে আকবার আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের সমাজে শিরকে আসগার যেগুলো ছোট ছোট শিরক, যেগুলিকে ধ্যান ধারণা করলে মানতে গেলে সেগুলিকে মানতে গেলে শিরক হয়ে যাবে, সেগুলিকে মানতে গেলে শিরক হবে, শিরক নামক পাপ হয়ে যাবে। আমাদের সমাজে অনেক রয়েছে কুসংস্কার। জি, বেধর্মীদের কুসংস্কারকে আমরা অবলম্বন করি আর সেগুলিকে আমরা মেনে থাকি। জি, যার মাধ্যমে আমি আপনি কিন্তু শিরক করে ফেলি। এ আল্লাহর গোলাম, এ মায় আমার বোন, এটা কবিতা আমি আপনাদের সামনে বলছি। ওই কবিতার মধ্যে অনেকগুলো কথা আছে, আর প্রতিটা কথায় আমি আপনাকে দেখাবো, প্রতিটা কথায় হবে শিরকে আসগারের ভেতরে আছে, সেগুলি হবে শিরকে আসগারের মধ্য থেকেই। জি, যদি আমি আপনি ধ্যান ধারণা করে থাকি, মেনে থাকি ওগুলোকে, আমাদের ব্রেনে যদি সেগুলো থাকে, তাহলে শিরক হবে। শিরক নামক পাপ আমার আপনার দ্বারা হয়ে যাবে। এর জন্য আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবার দ্বার আল্লাহ খোলা রেখেছেন। গাঁও গ্রামের মহিলারা আজ শুনে কয়, জট বাঁধানো কলা ক্ষতি হইতে পারে। নাইওর বলে তো শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি গেলে যাওয়াটাকে নাইওর বলা হয়। নতুন বধূ শনিবার অথবা মঙ্গলবার, এই বারের কারণে তার অমঙ্গল হবে, এই ধারণা যদি থাকে তাহলে কি হবে? পাপ হবে। নতুন বধূ নাইওর গেলে শনি মঙ্গলবারে, বারের দোষে তাহার নাকি ক্ষতি হইতে পারে। ঝড় বাদলের সঙ্গে কব শিলা বৃষ্টি এলে, ঝড় বাদলের সঙ্গে কব শিলা বৃষ্টি এলে, থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে। হায় রে, থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে। ছিড়া জোতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে, ছিড়া জোতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে। বদনজরের কবল থেকে গাছটি নাকি বাঁচে। হায় রে, বদনজরের কবল থেকে গাছটি নাকি বাঁচে। অকল বদনজরের কবল থেকে গাছটি নাকি বাঁচে। জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আধুনিক এই যুগে অনেক মানুষ ভুগছে এমন কুসংস্কারের রোগে। যারা এসব মানেন তাদের বলছি শোনো ভাই, যারা ইসলামে এসবের কোনো ভিত্তি নাই। এগুলি যদি ধ্যান ধারণা আমাদের থাকে, আমাদের মা বোনদের মধ্যে এরকম ধারণা আছে, তো এগুলো হয়ে যাবে পাপ। এগুলো শিরকের মধ্যে পড়ে, শিরকে আসগারের মধ্যে পড়ে, ছোট ছোট শিরক হয়ে যাবে। এগুলো মানলে শিরক হবে। তো মা বোন, কথা ছিল আমার যেটা প্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে শিরক এটা হচ্ছে মস্ত বড় পাপ, এটা হচ্ছে মারাত্মক পাপ, মারাত্মক গুনাহ। যেই পাপে লিপ্ত হলে বান্দার আমল সৎ আমল ধ্বংস হয়ে যাবে। অতএব মুমিন, এ মা আমার বোন,
জীবনে এই পাপে আমরা পা বাড়াবো না। আমি আপনি নিজেকে শিরক নামক পাপ থেকে বাঁচিয়ে রাখবো, শিরক নামক পাপ থেকে বাঁচিয়ে রাখবো। আল্লাহর নবী বলেন এগুলি থেকে তুমি এই আমল থেকে, এই গুনাহ থেকে, এই পাপ থেকে বেঁচে থাকো রে উম্মত উম্মতি। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন সাতের ভিতরে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াসিহর। আল্লাহর নবী বলেন রে উম্মত উম্মতেরা শুনে নাও, জাদু থেকে বেঁচে থাকো, জাদু শিক্ষা থেকে বেঁচে থাকো, জাদু থেকে বেঁচে থাকো। জাদু শিক্ষা শেখাও যাবে না, জাদু করাও যাবে না, জাদু করে মানুষকে পরেশান করা যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না। এ শিক্ষা অর্জন করা হলো হারাম, জাদু শিক্ষা হলো হারাম। এই জাদু থেকে আমাকে আপনাকে বিশ্বনবী বলেন তোমার সৎ আমলকে যদি তুমি বাঁচাতে চাও, হালাক হতে না চাও, ধ্বংস হতে না চাও রে উম্মত উম্মতিরা, এই জাদু থেকে তোমরা বেঁচে থাকো। জাদু শিক্ষা শিখিও না, এতে কি হবে? এতে তোমার জীবনের আমল বরবাদ হয়ে যাবে। এ আল্লাহর গোলাম, জাদু হচ্ছে সত্য, জাদু হচ্ছে সত্য, জাদুর প্রভাব পড়ে, এটাও হলো সত্য। জি, আমরা দেখি না অনেকে জাদু করে কি করে বান মেরে দেয়। আর আরেকটা কথা আমরা বলে থাকি পাড়া পুঁতে, এতে মানুষের ক্ষতি হয়। যার নামে জাদু করে তার ক্ষতি হয়, তার শরীর দুর্বল হয়ে যায়, অনেকে আবার মারাও যায়। সেই জাদুর আসার প্রভাব পড়ে যাওয়ার কারণে, জাদুর প্রভাব পড়ে, এটা সত্য সত্য। এই নিয়ে দুটো আয়াত, দুটো সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, সূরা নাস এবং সূরা ফালাক মুআউযিজাতাইন। এই দুটো সূরা নাজিল হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন জাদু থেকে বেঁচে থাকো, জাদু শিক্ষা শিক্ষা হারাম, এই হারাম কাজ থেকে বেঁচে থাকো। জাদুর প্রভাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুশরিক বেঈমান, আল্লাহদ্রোহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, ইসলামের শত্রু, সে কি করেছিল? আল্লাহর নবীকে জাদু করে আল্লাহর নবীর উপরে জাদু করেছিল। জাদু করার কারণে, জাদুর প্রভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন হয়েছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু পড়েনি, কিন্তু আমার মনে হচ্ছে কি যে আমি পড়ে নিয়েছি। এইরকম অবস্থা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন, স্মৃতি শক্তি শেষ হয়ে গিয়েছিল, স্মৃতি শক্তি খতম, মানে স্মৃতি শক্তি কমে গিয়েছিল, শরীরটা যেন দুবলা পাতলা হয়ে গিয়েছিল জাদুর খরচে। এমন সময় আল্লাহর নবী বলছেন আয়েশা রে, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নিয়েছেন। আয়েশা রে, আমার কাছে দুই লোক আল্লাহ তাআলা পাঠালেন। আমি ঘুমিয়েছিলাম, আমি শয়ন অবস্থায় ছিলাম, শুয়েছিলাম, দুইজন ব্যক্তি আমার কাছে এলো। একজন আমার মাথার দিকে দাঁড়ালো, আর একজন দাঁড়ালো পায়ের দিকে। এবার দুজনে দুই দিকে দাঁড়িয়ে গেল। আমি শুয়ে আছি, আমার দুই দিকে দাঁড়িয়ে গেল, দুই দিকে দাঁড়িয়ে গেল। প্রথম জন একজন আর একজনকে বলছে এই ব্যক্তিটাকে কি হয়েছে, এই ব্যক্তিকে কি হয়েছে। দ্বিতীয় জন জবাব দিচ্ছে একে জাদু করা হয়েছে, একে জাদু করা হয়েছে, এর উপরে জাদু করা হয়েছে, জাদুর প্রভাব পড়েছে। এবারে দ্বিতীয় জন আবার বলছে কে জাদু করেছে, কে জাদু করেছে, এই ব্যক্তির উপরে কে জাদু করেছে। সে জবাবে বলছে লাবিদ বিন আসাম, লাবিদ বিন আসাম নামক মুশরিক কি করেছে, জাদু করেছে। ওই জাদুকর জাদু করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আবার সে বলছে কি দিয়ে জাদু করেছে, সে জবাব দিয়ে বলছে সে জাদু করেছে চিরুনি দিয়ে, চিরুনি মাথায় যে কাঙ্কি করে চিরুনি, চিরুনি এবং মাথার চুল খেজুরের চাল দিয়ে জাদু করেছে। সেটাকে খেজুর দিয়ে বেঁধে দিয়ে সেটাকে কি করেছে, কোথায় রাখা হয়েছে। একজন আর একজনকে জিজ্ঞাসা করছে সেটা কোথায় রাখা হয়েছে। আর একজন জবাব দিচ্ছে কি বীরে জারওয়ান নামক কুয়া, বীরে জারওয়ান, জারওয়ান নামক কূপে, জারওয়ান নামক কুয়াতে সেটাকে রেখে দেওয়া হয়েছে, পাথরের তলে চাপা দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সব শুনছেন, দুইজনের কথা হচ্ছে, আল্লাহর নবী শুনছেন। এটাও হলো একটা ওহীর মাধ্যম, ওহী করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। বিশ্বনবী জেনে গেলেন
আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই কুয়াতে চলে গেলেন, সাহাবীদেরকে সঙ্গে নিয়ে গেলেন। সংক্ষেপে বলে দিয়ে সাহাবীদেরকে নিয়ে গেলেন, ওখান থেকে ওই জিনিসগুলো ওঠানো হলো, অন্য জায়গায় গেড়ে দেওয়া হলো। এর আল্লাহর গোলাম করা হয়েছিল, ওতে 11টা ইটে গিরাতে বেঁধে রাখা হয়েছিল। সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো সূরা নাযিল করেছেন, মুআউযাতাইন, সূরা নাস এবং সূরা ফালাক। এই দুটো সূরাতে 11টি আয়াত রয়েছে। কতটি আয়াত? 11টি আয়াত রয়েছে। প্রতিটা আয়াত আল্লাহর নবী একটা করে আয়াত পড়ছেন, গিটগুলো খুলছেন। আস্তে আস্তে নবীজি আগের মতো হয়ে গেলেন। অতএব এই জায়গা থেকে প্রমাণ হলো জাদুর প্রভাব পড়ে। আজকেও জাদু শিক্ষা আছে। যদি কেউ জাদু শিখে, মুমিন কোন মুসলমান জাদু করে জাদু শিখে আর জাদুর দ্বারাই যদি অন্যের ক্ষতি করে, তাহলে ও অন্যের ক্ষতি করলো না, 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 সে তার জীবনের সৎ আমলগুলোকে বরবাদ করে দিল, পুড়িয়ে ছারখার করে দিল, সব ধ্বংস করে দিল। এই জন্য নবীজি বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা এই শিক্ষা থেকে নিজেকে রোকে রাখো। জাদু তোমরা শিখিও না, জাদু থেকে বেঁচে থাকো। জাদু করে অন্যের কখনো ক্ষতি করিও না, নচেত তুমি বরবাদ হয়ে যাবে, হালাক হয়ে যাবে। হইয়া নবী এলেন নিয়ে ধরায়, মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়। ইয়াতীম হইয়া নবী এলেন নিয়ে ধরায়, মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়। মদিনা বাণী যেতে গেলে আর না পিতা ফিরে এলেন, বাণী যেতে গিয়া পিতা ফাঁকি দিয়া যায়। ইয়াতীম হইয়া নবী এলেন নিয়ে ধরায়, ইয়াতীম হইয়া নবী এলেন নিয়ে ধরায়। দাদা ছিলেন লালনকারী, গেলেন ছাড়ি। চাচা যে আবু তালেব ছিলেন, হইলেন অসহায়। ইয়াতীম হইয়া নবী এলেন নিয়ে ধরায়, ইয়াতীম হইয়া নবী এলেন নিয়ে ধরায়। যিনারা দাঁড়িয়ে আছেন একটু আল্লাহর রাস্তে বসেন, যতক্ষণ থাকবেন একটু বসে থাকেন, মনে হয় যে ভালো লাগবে। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, যখন এখানে এসেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক। আমি আল্লাহর কাছে দোয়া করব, একটু বসবেন, যতক্ষণ থাকবেন একটু বসে থাকার চেষ্টা করবেন, বসার চেষ্টা করবেন। বসে আল্লাহর ওয়াস্তে বসে যান। মা জননী আপনারা বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন না কেউ। অনর্থ কেন কষ্ট করবেন? দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা হবে। জি, অতএব বসে যান, বসার জায়গা আছে। যদি অসুবিধা তো হবে না আশা করি ইনশাআল্লাহ। বসেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এবং বান্দিরা। এবারে আসেন, আমি আপনাদের কাছে যে কথাটা নিয়ে যাচ্ছি, এগুলিকে লম্বা করলে লম্বা করা যাবে, তাই আমি লম্বা করছি না। একটু করে না বুঝালে বুঝতে পারা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই থাকো, এ থেকে বেঁচে থাকো, নচেত তোমার জীবনের আমল বরবাদ হয়ে যাবে। নাম্বার 3 নাম্বার পাপ কি? আল্লাহর নবী বলেন, ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহর নবী বলেন, রে মুমিন মুমিনা, হে মুসলমান নরনারী, তোমরা কোন মুসলমানের খুনকে হারাম করে দেওয়া হয়েছে। কেউ কাউকে হত্যা করবে না, কোন মুসলমান ব্যতীত একে অপরের খুন আমার আপনার জন্য হারাম। আজকে আমি আপনি সেটাকে হালাল মনে করেছি। কথা